বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা, আজকে বরিশালের মেয়েদের চেহারা আর বরিশাল ভাসমান বাজারের পেয়ারা একসাথে দেখবো। তো চলুন একসাথে দেখে আসি। আজকের এই ভিডিওতে ভাসমান পেয়ারা বাজারের সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব, যাতে করে খুব সুন্দর করে এখানে এসে উপভোগ করতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভাসমান পেয়ারা বাজার। আইতে সাল যাইতে সাল মোগো বাড়ি বরিশাল, মোগো দেশে বইয়ে গেছে একসের নদী একসের খাল। হ্যাঁ বন্ধুরা, নদী আর খালের সৌন্দর্যের দেখা মিলবে আমাদের এই বরিশালে আসলে। আর এই নদী এবং খালের উপর বসে বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী পেয়ারা বাজার ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার, যেখানে নদীতে ভেসে ভেসে পেয়ারা ক্রয় এবং বিক্রয় করা হয়। আজকে সেই ভাসমান বাজারে গিয়ে বাজারের সৌন্দর্য সহ পেয়ারা বাগানে গিয়ে পেয়ারা ছিঁড়ে খাবো, আর সাথে সাথে দেখবো বরিশালের বিখ্যাত গুঠিয়া মসজিদ এবং অপরূপ সৌন্দর্য ও রহস্যে ঘেরা দুর্গাসাগর। শুরুতেই বলি, ভাসমান পেয়ারা বাজার আপনি কি করে আসবেন। আমার কাছে ভাসমান বাজার দেখতে গেলে লঞ্চে যাওয়াটাই সব থেকে উত্তম, কারণ ঢাকা থেকে বরিশালগামী রাত 12টার বাসে গেলেও আপনাকে রাত 3টা থেকে 3:30টায় বরিশালে নামিয়ে দিবে। তখন আপনাকে সকাল পর্যন্ত স্টেশনে কাটাতে হবে, যেটি আপনার জন্য কষ্টসাধ্য অথবা বিপজ্জনক হতে পারে। তাই লঞ্চে করে যাওয়াটাই আপনার জন্য সব থেকে ভালো মাধ্যম হবে। সেক্ষেত্রে রাত 8টার মধ্যে সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চে উঠে পড়বেন, কারণ সর্বশেষ রাত 9টার দিকে লঞ্চ হয়ে যায়। আর লঞ্চে যাওয়ার জন্য কেবিন, সোফা কিংবা ডেক পেয়ে যাবেন, যেখানে ডেকের ভাড়া 350 টাকা, সোফা 600 টাকা, সিঙ্গেল কেবিন 1200 টাকা, ডাবল কেবিন 2200 টাকা, ফ্যামিলি কেবিন 3500 থেকে 15,000 টাকা পর্যন্ত। আর লঞ্চে আপনি ভাত থেকে শুরু করে প্রায় সকল রকমের খাবারই পেয়ে যাবেন। আপনাকে বরিশালগামী যে কোনো লঞ্চ 4টার মধ্যে আপনাকে বরিশাল নামিয়ে দেবে, কিন্তু সেক্ষেত্রে আপনি সকাল 6টায় লঞ্চ থেকে নেমে যাবেন এবং নাস্তা সেরে নেবেন। তারপরে লঞ্চঘাট থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন চৌমাথা, সেখানে লেগুনা পেয়ে যাবেন। জনপ্রতি 70 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন আটগড় বাজারে, আর এখান থেকে নৌকা বা ট্রলার পেয়ে যাবেন ভীমরুল ভাসমান বাজারে যাওয়ার জন্য। আর আগে থেকে যারা নৌকা বা ট্রলার রিজার্ভ করতে চান, তারা এই সুমন ভাইকে কল দিয়ে রিজার্ভ করতে পারেন। তার নিজেরও নৌকা আছে, আর সুমন ভাইয়ের মোবাইল নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। অবশ্যই যোগাযোগ করে আসবেন, আপনার টিমের জন্য কিংবা আপনার জন্য খুবই ভালো হবে। এখন আসেন নৌকা ভাড়া বা ট্রলার ভাড়া কেমন হবে। আপনার যদি নৌকা ভাড়া নেন, সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা নৌকা ভাড়া হবে 700 থেকে 800 টাকার মতো। আর যদি ট্রলার ভাড়া নেন, সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টার ভাড়া হবে 1200 থেকে 1500 টাকার মতো, কিংবা তার থেকে বেশিও হতে পারে। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরো স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান, তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য। টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে। টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাকসু পয়েন্ট ফেসবুক পেজে। লাকসু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গেজেট অর্ডার করতে পারবেন। তাই আর দেরি না করে লাকসু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গেজেটটি, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। আটগড় বাজারে আপনার নৌকাও পেয়ে যাবেন এবং ট্রলারও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি অনেক হন, ঠিক আছে 20 জন 15 জন বা তারও বেশি হন, তাহলে কিন্তু আপনার জন্য ট্রলারটা ভালো হবে। আর আপনারা যদি আমাদের মতো 2 জন 3 জন বা 5 জন হন সর্বোচ্চ, তাহলে কিন্তু নৌকা নিয়ে আসবেন, কারণ নৌকা নিয়ে আসলে খুব সুন্দর পরিবেশের মধ্যে এই যে নদী, নৌকা, জীবন দেখতে দেখতে কিন্তু আপনারা চলে আসতে পারবেন ভীমরুল পেয়ারা বাজার। আসার পথে আপনারা কিন্তু দেখতে পারবেন যে কিভাবে নৌকায় করে পেয়ারাটা নিয়ে যায় বাজারে, বা বাজার থেকে কিভাবে নিয়ে আসে, বা বাগান থেকে পেরে কিভাবে নিয়ে আসে। মানে টোটালি গ্রাম বাংলার একটা সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আপনারা বাজারে চলে যেতে পারবেন। আর বাজারে যেতে আটঘর থেকে ভীমরুলি পেয়ারা বাজার যেতে সর্বোচ্চ আপনার সময় লাগবে যদি নৌকায় যান, তাহলে 45 থেকে 1 ঘন্টা, আর যদি ট্রলারে যান তাহলে আধা ঘন্টা সময় লাগবে। তো আপনারা কিন্তু ওই আটঘর থেকেই আসবেন, আর আমি ভাইয়ের নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি। অবশ্যই আসার পূর্বে ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন। খুব সুন্দর একটি ভ্রমণ আপনারা উপভোগ করবেন আশা করি। পেয়ারে পারতে আসি খুব সকালে, ধরেন 5:30 নাগাদ ওই টাইমে আসি। আজকে পারা শুরু করি, কিন্তু এখন তো বন্যা, জল বোঝাই কান দিতে, এই জন্য সমস্যা হয় পারতে। কত ঘন্টা লাগে? এই ধরেন 9টা কেউ 10টা এর ভিতরে বের হয়ে যায়। ও বাজারে যান কয়টা? বাজারে যাই 9টা 9:30 10টার ভিতরেই বাজারে থাকি। এই তো এই এখনই এই পেয়ারা পারা হয়েছে, এই নৌকায় চলে যাবো, নিয়ে এই বিক্রি করি ফেলাবো।
করার সময় এভাবে গ্রামের মানুষের সাথে কথা বলবেন, বেশ ভালো লাগবে। আর আপনার টিম মেম্বার যদি কেউ নৌকা চালাতে পারে তাহলে ভাইকে বললেই চালাতে দিবে, এই যে আমাদের মতো করে। আসলে এই সুন্দর প্রকৃতি দেখে মজা করতে করতে আর বৃষ্টিতে ভিজতে ভিজতে কখন যে পেয়ারা বাজারে চলে আসলাম সেটি নিজেও বুঝতে পারলাম না। আমরা যখন এখানে আসলাম তখন সকাল 9টা বাজে। বাজারও খুব জমজমাট ছিল। মূলত বরিশাল, পিরিজপুর এবং জালকাঠি থেকে আসা 3 নদীর মোহনায় এই বাজারটি বসে। এখানে দেখবেন পেয়ারা বিক্রেতারা ছোট বড় অনেক নৌকা পেয়ারা ভর্তি করে নিয়ে এসে আড়তদার কিংবা ব্যাপারী খোঁজ করে, আর বড় বড় ট্রলার নিয়ে এসে আড়তদার কিংবা ব্যাপারীর অপেক্ষা করে ছোট ছোট নৌকা থেকে পেয়ারা কেনার জন্য। একসময় দামে বনিবনা হলে নৌকা থেকে পেয়ারা খালি করার কাজে লেগে পড়ে বিক্রেতারা। আসলে এই দৃশ্য দেখতে খুবই চমৎকার লাগে। আপনারা যারা এই দৃশ্য দেখেননি তারা কখনো বুঝতে পারবেন না যে এটা নিজ চোখে দেখলে কতটা প্রশান্তি লাগে। এবছর পেয়ারা এরকম হয় না, ওই একদিন পর পারি 2 মণ 2.5 মণ এরকম। 4-4টা 5টায় উঠি, এবার পেয়ারা পারতে যাই। পেয়ারা পারা হইলে এই বাজারে চলে যাই। 8:30 9টায় বাজার বেচা কিনা হয়, 12টার মধ্যে বেচা কিনা শেষ। এই জায়গাটা হচ্ছে বড়, সবচেয়ে বড়। আর আপনার ওই 27 কাঠি আছে, ডুমুরিয়া আছে, তারপর আদমকাঠি আছে, আটগড় আছে, কৌরাকাঠি আছে, কুরিয়ানা আছে। মালের চাপ বেশি হইলে দাম কম হয়, আবার মালের টান হইলে দাম বাড়ে। কালকে ধরেন 550 600 গেছে, আজকের 450 500। এখানে পাকা পেয়ারার থেকে কাঁচা পেয়ারার দাম একটু হলেও বেশি। কাঁচা পেয়ারার দাম 400 থেকে 600 টাকা পর্যন্ত মন হয়, আর পাকা পেয়ারার দাম 250 থেকে 350 টাকা পর্যন্ত মন হয়। সকাল থেকেই পেয়ারা ভর্তি করে এখানে নৌকা আসা শুরু হয় আর বেচা কিনা হয় একেবারে দুপুর পর্যন্ত। আড়তদাররা পেয়ারা কিনে সেগুলোকে বাছাই করে একটি ক্যারেটে রাখে, তারপরে ওজন করে ট্রাকে এনে রাখে। এরপরে দেশের বিভিন্ন স্থানে সেই ট্রাকগুলো চলে যায়। আর যারা ট্রলারে করে পেয়ারা কিনে তারা সরাসরি লঞ্চ কিংবা অন্য কোনো বাজারে নিয়ে সেগুলোকে বিক্রি করে। আর এই বাজারে আপনি যেদিকে তাকাবেন সেই দিকেই দেখতে পারবেন যে পেয়ারা বিক্রি হচ্ছে। আসলে এসব দেখলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এখানে প্রতিদিন ট্রলার এবং নৌকা করে অনেক মানুষ আসে এই ভাসমান বাজার দেখার জন্য। অনেকে এই ভাসমান পেয়ারা বাজারে আসে কিন্তু এসে কিছুই দেখতে পায় না, কারণ তারা ভুল মৌসুমে আসে বা ভুল সিজনে আসে বা ভুল সময়ে আসে। অনেকে শীতকালে আসে, ভাই শীতকালে আসলে আপনি এখানে কিছুই দেখতে পারবেন না। এখন এখানের মৌসুম চলে, কারণ মৌসুমটা আপনার জানতে হবে এবং জেনে বুঝে আসতে হবে। আমি বলে দিচ্ছি যে মৌসুম মানে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত। আপনার 2 মাস আসলে আপনার পেয়ারা বাজার দেখতে পারবেন, সেটা হচ্ছে জুলাই এবং আগস্ট মাসে। কিন্তু আপনি যদি একেবারে জমজমাট বাজার চান, ঠিক আছে, তাহলে আপনার আসতে হবে জুলাইয়ের 15 তারিখ থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত। আপনারা যদি এই 1 মাসের মধ্যে আসতে পারেন তাহলে একেবারে জমজমাট বাজার আপনার পেয়ে যাবেন। তো আমি বলি, যারা এই মৌসুমটা ধরতে পারবেন বা এখানে এই যে জুলাইয়ের 15 তারিখ থেকে আগস্টের 15 তারিখ সময়ের মধ্যে আপনারা আসতে পারবেন, তারা কিন্তু ফুল জমজমাট একটি বাজার দেখতে পারবেন এবং পেয়ারা বাগানও দেখতে পারেন, যে বাগানে আপনারা একেবারে আপেলের মতো পেয়ারা পেয়ে যাবেন। পেয়ারা বাজারে যদি ভেসে ভেসে পেয়ারাই না কেনা যায় তাহলে অপূর্ণতা থেকে যাবে। তাই দরাদরি শুরু করলাম পেয়ারা কেনার জন্য। একটি জায়গাতে কথা বলে দেখলাম অনেক বেশি টাকা চায়, তাই আর সেখান থেকে না কিনে অন্য একটি জায়গায় কেনার চেষ্টা করলাম এবং অবশেষে প্রায় 12 থেকে 13 কেজির মতো পেয়ারা কিনে ফেললাম। এখানে পেয়ারাগুলো কিন্তু খুবই ভালো অ্যান্ড দেখে পছন্দ হয়েছে। আর ভাইয়ের সাথে দরাদরি করছি অনেকক্ষণ, ঠিক আছে। দরাদরি করে আমরা টোটালি কত টাকা নিছি ভাই? 270। 250 টাকা রাখেন না? যাই হোক হচ্ছে ভাই 20 টাকার দাবি করলো, ঠিক আছে। আর পেয়ারা দেখে পছন্দ হয়েছে। তো ভাই একটা ভালো লাগবে একটা জিনিস কি জানেন, আপনার কাছে কোটি টাকা আছে কিন্তু এই যে দরাদরির মধ্যে যে একটা মজা আছে,
অবশ্যই দরাদরি করুন, দরাদরি করে যদি কেনেন এর মধ্যে অন্যরকম একটা মজা আছে। পেয়ারাগুলা বছরে 2 বার নিরান দিতে হয়, তার একবারে সার মাটি, এই সার মাটি দেওয়ার পরে হেপাতো থাকে ওইরকম, এরপরে এই সিজন আসলে পরে পেয়ারায় ওই পারা শুরু করে, আস্তে আস্তে অল্প অল্প করতে করতে দিন আর কি বাড়তি হয়। হ্যাঁ, নিজস্ব বাগানও কিছু থাকে আর এবং কেনা থাকে। বাগান কেনা পরে আপনার রশি চুক্তি কেনা পরে, যেমন রশি 4,000, 5,000, 3,000, 2,000, 1,000, মানে বাগানে মাল বুঝা কেনা বেচা হয়। আবার এখানে কেউ কেউ ভেসে ভেসে সবজি বিক্রি করে। এখানে মৌসুমী সবজিগুলোকে পাওয়া যায়, যার মধ্যে কাঁকরোল, চাল কুমড়া, লাউ, পেঁপে, কচু, করলা ইত্যাদি অনেক সবজি আপনি দেখতে পারবেন। আর এই বাজারে আপনি 3টি হোটেল পেয়ে যাবেন, মা হোটেল, বৌদির ভাসমান হোটেল আর জয়ন্তী হোটেল। চাইলে সকালের নাস্তা কিংবা দুপুরের খাবার আপনি এখানে খেতে পারেন। এখানে আসলে সকালে নাস্তা, ভর্তা, ভাত, তারপর দুপুরে ভাতের খাবার, মাছ, মাংস, সব কিছু আইটেম, মাছের চিংড়ি মাছ, সরিষা ইলিশ, তারপর দেশি মুরগি, এ ধরনের অনেক আইটেম থাকে, 20-22 রকমের আইটেম থাকে। তারপর কারো যদি কোনো স্পেশাল খাবারের ইচ্ছা থাকে ওটা আমাকে বললে আমি ওটা খাওয়াই, রান্না করে। মূলত হচ্ছে এখন ভাত খাওয়ার মুড নেই, তাই হচ্ছে পরোটা নিলাম আর হাঁসের মাংস নিলাম। এখানে আসলে কিন্তু আপনারা হাঁসের মাংস পেয়ে যাবেন। আর আমি বলে দিচ্ছি, আমরা হাঁসের মাংস নিয়েছি, হাঁসের মাংস হচ্ছে 3 পিস দিবে, তো 3 পিসের দাম হচ্ছে 150 টাকা। আর এই যে পরোটা এই সাইজের, তো পরোটা হচ্ছে পার পিস 10 টাকা করে। আমরা মূলত এরপরে খাওয়া দাওয়া শেষ করে যাব পার্কে, এবং পার্কে গিয়ে হচ্ছে ওখানে পেয়ারা যে বাগান আছে ওই বাগানগুলো দেখবো এবং আপনাকে দেখাবো। তো এখন খাওয়া শেষ, চলেন পার্কে যাই। এখান থেকে নৌকাতে করে পার্কে বা বাগানে যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতো। আর পার্কে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার জন্য, কারণ পার্কে অনেক ভিড় থাকে। আমরা 15 মিনিটের মধ্যেই পার্কে চলে আসলাম। আর এই পার্কে প্রবেশ করতে হলে আপনার টিকিট কাটতে হবে। আমরা জনপ্রতি 30 টাকা দিয়ে দুজনের 2টি টিকিট কাটলাম এবং কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সরাসরি পেয়ারা বাগানের মধ্যে প্রবেশ করলাম। আসলে এটি হচ্ছে সব থেকে আনন্দের বিষয়, যে পেয়ারা বাগানে নিজ হাতে পেয়ারা খাওয়ার বিষয়টি। বাগান থেকে ইচ্ছা মতো পেয়ারা ছিটছি আর পেট ভরে পেয়ারা খাচ্ছি। আসলে ভীমরুল পেয়ারা বাজার বা পেয়ারা বাগানে আসলে কিন্তু এই দৃশ্যটা আপনি অহরহ দেখতে পারবেন এবং ইচ্ছা মতো পেয়ারা ছিঁড়ে পেট ভরে খেতে পারবেন, এই অপশনটুকু আপনার আছে। আপনি যদি 30 টাকা দিয়ে হচ্ছে টিকিট কাটেন অ্যান্ড হচ্ছে বাগানের ভিতরে যদি ওনাদেরকে বলেন যে ভাই আমি বাগানের ভিতরে ঢুকবো এবং হচ্ছে যে একটা পেয়ারা খাবো, ওনারা কিন্তু অ্যালাউ করবে। তো আমরা হচ্ছে বলে তারপর নৌকা নিয়ে আসলাম এবং ঘুরে ঘুরে দেখলাম, দেখেন কত সুন্দর পেয়ারা। আর হচ্ছে বাগানে বসে পেয়ারা খাওয়ার মজাই আলাদা, গাছ থেকে পেয়ারা ছেঁড়ার মজাই আলাদা এবং সেটা খাওয়া, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর একটা বিষয় হচ্ছে কি জানেন, যে এখানে আসবেন রিকোয়েস্ট করে এসে যদি ভিতরে ঢুকেন, একটা রিকোয়েস্ট আপনাদের, সেটা হচ্ছে অযথা পেয়ারা ছিঁড়বেন না, কারণ এই যে পেয়ারা বিক্রি করে কিন্তু ওনারা হচ্ছে জীবিকা নির্বাহ করে। আর হচ্ছে এই যে পেয়ারার ডাল বা এইগুলো হচ্ছে ভাঙবেন না, তাহলে কিন্তু বাগানের ক্ষতি হয় আর হচ্ছে আপনার জরিমানাও গুনতে হতে পারে। সো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এই পার্কে আপনারা দোলনা পেয়ে যাবেন, যেখানে ইচ্ছা মতো দোল খেতে পারবেন। আর কাঠের তৈরি ওয়াচ টাওয়ারও পেয়ে যাবেন, যেখানে উঠে সম্পূর্ণ বাগান আপনি দেখতে পারবেন। আর এখানে অনেক ছবি তোলার সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন। আর খাওয়া দাওয়ার জন্য আইসক্রিম কিংবা কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও এখানে আছে। সর্বমোট এই পার্টিকে আপনার বেশ ভালো লাগবে। আর বাগান দেখা শেষ করে দেরি না করে সরাসরি চলে যাবেন কুরিয়ানাতে এবং সেখান থেকে অটোতে মাত্র 40 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যাবেন বাইতুল আমান জামে মসজিদে, যেটি গুঠিয়াতে অবস্থিত। সুন্দর এই মসজিদটি অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন, তাহলে আপনার বেশ ভালো লাগবে, কারণ এটি হচ্ছে বরিশাল বিভাগের সব থেকে সুন্দরতম মসজিদ। আর এই মসজিদ দেখা শেষ করে মাত্র 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাবেন দুর্গাসাগরে। এই দুর্গাসাগরে প্রবেশ করার সাথে সাথে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ অনেক বড় একটি দিঘি আর মাঝখানে খুবই সুন্দর একটি দ্বীপ, যা দেখলে অন্যরকম আপনার ভালো লাগা কাজ করবে। তাই আপনাদের রিকোয়েস্ট করে বলছি, আপনারা যদি এইদিকে ঘুরতে আসেন অবশ্যই এই দিঘিটি দেখে যাবেন
আপনার ভীষণ ভালো লাগবে। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।